শীতের সকালে এই পিঠাটা কার কার পছন্দ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আর এই যে সকালবেলা পিঠা বানাচ্ছি, শীত রুটি। তো দেখো শীত পিঠাগুলোই যে আমি ছিটে দিতে আসি। তো হাতে শীত পিঠা বানানো আর এটা খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো চলো ঢেকে দিই। আর এই যে দেখো 1-2 সেকেন্ড পর খুলে নিলাম। দেখো পিঠা কিন্তু হয়ে গেছে, এখন আমি তুলে নেব। ইদানিং তো দেখি মানে সবাই কী করে বোতলে দিয়ে ঝাঁকিয়ে তারপর বানায়, কিন্তু হাতে বানানোরটা একটু বেশি মজা হয়। তো এই যে আমি আরও একটা দিয়ে দেবো, তেল দিয়ে এই যে প্রায় কিন্তু মুছে নিলাম। তারপরে যে আরও একটা দিয়ে দিতেছি। তো এই তো আরও একটা পিঠা এই যে দিয়ে দিলাম, শীতরুটি পিঠা। এই যে দেখো এটাও এখন তুলে নেব। আর দেখো কি সুন্দর করে আপনি একদম উঠে আসতেছে। তো চলো সবগুলো বানিয়ে নেই। ফাইনালি আমার পিঠা বানানো কমপ্লিট। আর দেখো চুলার অবস্থা কী হয়েছে, চুলার আশেপাশের অবস্থা কী হয়েছে। এই চিতপুটি পিঠাটা খেতে ভালো লাগে, কিন্তু এই যে দেখো বানাতে গেলে অনেকটাই কাজ বেড়ে যায়, অনেকটা নোংরা হয়ে যায়। তো এগুলো পরিষ্কার করতে হবে। আর এখানে যে গরুর মাংস গরম হচ্ছে, গরুর মাংস দিয়েই খাওয়া হবে চিতপুটি পিঠা। সাথে কিন্তু ভর্তা আছে। আর আমি এই যে মুচমুচে এগুলো যে এখানে জমা করে রাখছি, এগুলো খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো চলো এগুলো পরিষ্কার করবো, একদম নসনি পাউডার সহ নষ্ট হয়ে গেছে। আর এদিকে এই যে দেখো এখানে 2 রকমের ভর্তা করছি, লাল মরিচ আর ধনে পাতার ভর্তা, আর ওটা ছিল কালকে চেপার ভর্তা। আর এই যে দেখো এখানে চিতরুটি বানানো হয়ে গেছে সবগুলো। এখানে যে গরুর মাংস গরম করে রাখছি, তো এই দিয়ে আজকে আমাদের বাসায় সকালে নাস্তা হবে। তো সবাই ভালো থেকে সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।